লেকচারার অসীমা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরেকটি ক্লাস শুরু করছি। আশা করি এই ক্লাস করে শিখে তোমরা অনেক উপকৃত হবে। তো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে। লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবে যাতে পরবর্তী ভিডিও দিতে সক্ষম হই। তো দেখো, আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রুলস দেওয়া হয়েছে, এখন ফোর্থ রুলস নিয়ে হাজির হয়েছি। তো দেখো যে আমি লিখেছি যে শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু। এর অর্থ কি? শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টুর অর্থ হচ্ছে তে হবে বা তেই হইবে, তেই হইবে বা তে হবে, তেই হইবে। হ্যাঁ, তে হবে বা তে হইবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের মুখস্থ করে ফেলবো শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু অর্থ হলো তে হবে বা তে হইবে। তাহলে আমাদের শ্যাল হ্যাভ টু। আর একটা জিনিস সবসময় মনে রাখবা, নিজের বেলায় সবসময় শ্যাল হ্যাভ টু আর অন্যের বেলায় উইল হ্যাভ টু। তাহলে নিজেকে বাদ দিলে কে থাকে? সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, থার্ড পারসন হচ্ছে হি বা সি। তাহলে হি, সি, ইউ এর ক্ষেত্রে তুমি সবসময় উইল হ্যাভ টু বসাবে। আর নিজের বেলায়, নিজের বলতে কি আই, হ্যাঁ, আমার ক্ষেত্রে নিজের বেলায় সবসময় শ্যাল হ্যাভ টু বসাবে। তাহলে দেখো এই শ্যাল হ্যাভ টু কোথায় বসাবো? আমাকে বাড়ি যাইতে হইবে, তাহলে আমাকে নিজের বেলায়, তাহলে নিজের বেলায় বসবে শ্যাল হ্যাভ টু। তে হইবে, তে হইবে ইংরেজি কি? শ্যাল হ্যাভ টু। তাহলে আমাকে আগে সাবজেক্ট আমি বসে ফেলবো, আই এস এইচ এ ডাবল এল, শ্যাল হ্যাভ টু কি? যাইতে হইবে, যাওয়া ইংরেজি গো। কোথায়? তাহলে আই শ্যাল হ্যাভ টু গো টু হোম, বাড়িতে। আই শ্যাল হ্যাভ টু গো টু হোম, আমাকে বাড়ি যাইতে হইবে। তাহলে দেখো যে নিজের বেলায় আমাদের কোথায় যেতে হবে? আমাকে, কাকে? আমাকে। আমি কিন্তু বলেছিলাম যে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি কিন্তু তোমার সাবজেক্ট মানে কর্তা। আর কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি কিন্তু তোমার অবজেক্ট মানে কর্ম। এখন দেখো, আমরা সাবজেক্ট পাওয়ার সাথে সাথে আমরা কি করব? শ্যাল নাম্বার এবং পার্সন অনুসারে শ্যাল হ্যাভ টু এবং উইল হ্যাভ টু বসে দিব। তারপরেই আমরা অবজেক্ট খুঁজবো যে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি আমরা পাবো সেটি অবজেক্ট, তারপর আমরা অবজেক্ট বসে দেব। দেখো, তাহলে লিখছি আমাকে বাড়ি যাইতে হইবে। কোথায় যেতে হবে? বাড়ি। তাহলে এই যে কোথায়, আই শ্যাল হ্যাভ টু গো টু হোম, একটা ভাব তো বসবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে অবজেক্ট কি? হোম। কোথায় যেতে হবে? বাড়িতে। তাহলে বাড়িতে যেতে হবে। কোথায় বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি কিন্তু তোমার কর্ম বা অবজেক্ট। তারপরে দেখো লিখছি তাহাকে ভাত খাইতে হইবে। তাহাকে ইংরেজি কি? তাহাকে মানে হি বা সি। আচ্ছা, হি দিয়েই তাহলে করি এটার ট্রান্সলেটটা, হি উইল। আমি কিন্তু বলেছিলাম যে নিজের বেলায় শ্যাল হ্যাভ টু, অন্যের বেলায় উইল হ্যাভ টু। তাহলে হি উইল হ্যাভ টু কি? খাওয়া, ভাত দিব। কারণ উইল হ্যাভ টুর পরে আমরা কি করব? ভাত খুঁজবো। তাহলে খাওয়া হলো ইট। তাহলে হি উইল হ্যাভ টু ইট। এখন আমাদের অবজেক্ট কি খাবো? ভাত, ভাত খেতে হবে। তাহলে এটি কিন্তু অবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তরটি পেয়েছি সেটা হচ্ছে ভাত। কি খেতে হবে? ভাত খেতে হবে। তাহলে এই ভাত হচ্ছে তোমার কি? অবজেক্ট। তাহলে হি উইল হ্যাভ টু ইট রাইস, আর আই সি। দেখো কত সুন্দর, ম্যাজিক, একদম ম্যাজিকের মতো কিন্তু তোমরা স্পোকেন শিখতে পারবে যদি এই রুলসগুলো তোমরা খাতায় বা ডায়েরিতে নোট ডাউন করে রাখো। আমি বলতে পারি যে তোমরা 100% ইংলিশে অনর্গল কথা বলতে পারবে এবং ইংলিশের মধ্যে, ইংরেজিতে কথা বলার মধ্যে যে তোমাদের ভীতি বা ইংলিশ বইয়ের প্রতি যে ভীতি, বই পড়ার প্রতি যে ভীতি, এই ভীতিটা আশা করি তোমাদের আর থাকবে না। এর জন্য আমি মনে করি যে ক্লাস 5 থেকে 12-এর ছেলেদের এই স্পোকেনগুলো, এই বেসিক যে স্পোকেন, এগুলো অবশ্যই শিখে রাখা উচিত। এর জন্য তোমরা কি করবে? তোমরা অবশ্যই নোট করে লিখে রাখবে ডায়েরি অথবা খাতায়, যাতে পরবর্তীতে তোমরা বের করে প্র্যাকটিস করতে পারো। দেখো, তারপরে লিখছি যে
তোমাকে গাড়িটি ক্রয় করিতে হইবে। তোমাকে কি ইউ, অন্যের বেলায় কি বলেছিলাম উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু, তাহলে কি ক্রয় করা ইংরেজি কি বাই, তাহলে ইউ ইউ উইল হ্যাভ টু গাড়িটি, তাহলে একটা দি বসবে যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এটা একটা আর্টিকেল। হ্যাঁ, ইউ উইল হ্যাভ টু বাই দ্য কার, CAR কার। দেখছো কত ইজিলি তোমার ট্রান্সলেট হয়ে যাচ্ছে শুধু আমরা এইটুকু পাওয়ার কারণে। অথচ এইটুকু না পেলে আমাদের কিন্তু ট্রান্সলেট করা অনেক কঠিন হয়ে যেত, যে কিরে তোমাকে গাড়িটি ক্রয় করতে হবে, কোথায় কি বসাবো আমরা কিন্তু বুঝতে পারতাম না। কিন্তু যখনই আমি তে হইবের যে ইংলিশ যখনই আমি জেনেছি, তখনই সাবজেক্টের পরে তে হইবের ইংলিশটা বসে দিলে হয় নাম্বার এবং পার্সন অনুসারে। তারপরে তুমি কি বসাবে, ভার্ব বসাবে, ভার্বের পরে কি বসাবে, তুমি অবজেক্ট বসাবে। হ্যাঁ, তাহলে ইউ উইল হ্যাভ টু বাই দ্য কার, তোমাকে গাড়িটি ক্রয় করিতে হইবে। তারপরে দেখো রাতুলকে বই পড়িতে হইবে, তাহলে কাকে, রাতুলকে। এই যে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটি কি সাবজেক্ট বা কর্তা। বাংলায় বলে কর্তা আর ইংলিশে বলা হয় সাবজেক্ট। তাহলে রাতুল, RATUL, রাতুল, অন্যের বেলায় রাতুল, রাতুল উইল হ্যাভ টু রিড, READ, রিড, রাতুল উইল হ্যাভ টু READ, রিড বুক, রাতুলকে বই পড়িতে হইবে। তাহলে রাতুল উইল হ্যাভ টু রিড বুক, রাতুল উইল হ্যাভ টু রিড বুক, রাতুলকে বই পড়িতে হইবে। যদি আমি বলতাম যে রাতুলকে বইটি পড়িতে হইবে, তাহলে কিন্তু একটা আর্টিকেল দিয়ে বসে যেত, রাতুল উইল হ্যাভ টু রিড দ্য বুক, রাতুলকে বইটি পড়িতে হবে, রাতুল উইল হ্যাভ টু রিড দ্য বুক। তাহলে আশা করি এটুকু তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরো, তাহলে বুঝতে পারলে তোমরা অবশ্যই শেয়ার নাও দিয়ে তোমাদের স্টোরিতে রেখে দিতে পারো, কিংবা পরবর্তীতে তোমরা দেখে দেখে তোমরা ডায়েরিতে নোট করতে পারো। তো আশা করি তোমাদের সবাই এই স্পোকেনটা শিখে তোমাদের উপকৃত হবে এবং ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে, ইংলিশকে সহজ করে ফেলবে এই স্পোকেন। তারপরে দেখো আব্বাকে প্রতিদিন অফিসে যাইতে হবে, তাহলে আব্বা কি ফাদার, আমি লিখে ফেলি ফাদার, আমাদের রুলস অনুযায়ী সূত্র অনুযায়ী লিখে ফেলি FATHER, তাহলে ফাদার। অন্যের বেলায় ফাদার উইল হ্যাভ টু, যাওয়া ইংরেজি কি গো, হ্যাভ টু গো টু কোথায়, অফিস, OFFIC। আমরা কিন্তু সাবজেক্টের পরেই ভার্ব বসাবো, উইল হ্যাভ টু, হ্যাঁ উইল হ্যাভ টুর পরেই ভার্ব। তাহলে ফাদার উইল হ্যাভ টু গো টু অফিস, কখন যেতে হবে, প্রতিদিন, প্রতিদিন ইংরেজি কি এভরিডে, EVER, এভরি, EVER